আসসালামু আলাইকুম। আজকে আমরা এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে নন হোমোজেনাস ফাংশনের একটা ম্যাথ, রিকার্সিভ ম্যাথ। তো এটা প্রিভিয়াস ছিল, কোশ্চেনটা ছিল এরকম। আর এখানে আমার এ নট এর ভ্যালু দেওয়া ছিল 1 আর এ ওয়ান এর ভ্যালু দেওয়া ছিল 2, মেবি এতটুকুই। দেন তো আমরা করি, তো আমরা ফার্স্টে কি করবো, এই পার্টগুলোকে এ n-1 n-2 পার্টগুলোকে আমরা ডান পাশে নিয়ে আসলাম। ডান পাশে নিয়ে আসার পরে আমরা দেখতেছি এই পাশে টু টু দি পাওয়ার n আছে, ঠিক আছে। তো এই ধরনের যদি থাকে টু টু দি পাওয়ার এন এন্ড সাথে যদি কিছু একটা থাকে, তাহলে সেটা হচ্ছে আমার কেস থ্রি নন হোমোজেনাস ফাংশনাল ম্যাথ, ঠিক আছে। কেস থ্রি নন হোমোজেনাস ফাংশনাল ম্যাথ। তো আমরা এফ এন ইকুয়াল টু কি হবে, বিএন এন্ড বিএন ইন্টু পিএন। পিএনটা হচ্ছে আমার পলিনোমিয়াল পলিনোমিয়াল ফাংশন। যেহেতু এখানে পিএন এর মান দেওয়া নাই, তাহলে এটা আমরা কত ধরবো, ওয়ান ধরে নিব। যেহেতু এখানে ওয়ান আছে, তাহলে এখানে পিএন এর অর্ডার হচ্ছে জিরো, ঠিক আছে। পলিনোমিয়ালের অর্ডার হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে, যেহেতু পিএন এর কোনো ভ্যালু এখানে দেওয়া নাই। তো আমরা জাস্ট এখানে যে বিএন আছে টু টু দি পাওয়ার এন, এটা ধরে অঙ্কটা করব। তো ফার্স্ট কাজ হচ্ছে যে আমার এ এন কে আর টু দি পাওয়ার এন ধরা। ফার্স্ট কাজ হচ্ছে এ এন কে আর টু দি পাওয়ার এন ধরা। এরপর হচ্ছে এন এর মানটা বের করা। এন এর মানটা হচ্ছে ডিগ্রি বের করতে হবে। ডিগ্রি বের করতে হলে কি করতে হয়, এখানে যে এ এন এর হাইয়েস্ট পাওয়ার আছে, তাহলে এর সাথে যার হাইয়েস্ট পাওয়ার আছে তার চেয়ে লোয়েস্ট পাওয়ার কে বিয়োগ করতে হবে। তাহলে আমি দেখতেছি এন হচ্ছে হাইয়েস্ট পাওয়ার, n-1 হচ্ছে মিডল, n-2 হচ্ছে লোয়েস্ট। তাহলে এন থেকে এটা বিয়োগ দিব। তাহলে n-2 বিয়োগ দিলে আমরা n সমান 2 ধরাচ্ছে, তাহলে এখানে n এর মান 2 হবে। তাহলে যেখানে যেখানে a n আছে এখানে আমরা আর স্কোয়ার বসাই দিব। তাহলে a n এর জায়গায় আমরা এখানে কি বসাবো, আর স্কোয়ার। তাহলে এটা আমি বসাইলাম। আর এপাশে সব 2 আছে, 2টা আমি বসাই দিলাম। দেখেন এখানে an-1, তাহলে এখান থেকে আর থেকেও এক বিয়োগ যাবে, তাহলে সেটা হবে কি, টু আর স্কোয়ার মাইনাস ওয়ান। টু থেকে ওয়ান গেলে ওয়ান, দেয়ারফর টু আর হবে এখানে। এরপরে এই পার্টটাতে কি বসবে, এন এর মানে আরো এক কম, আর এর মানে আরো এক কমবে। তাহলে সেক্ষেত্রে আর টু দি পাওয়ার এই পুরো পার্টটা কি হয়ে যাবে, আর টু দি পাওয়ার টু মানে কত, জিরো। এরপরে এখান থেকে আমাকে আর এর মান বের করতে হবে, মানে রুট গুলো বের করতে হবে। দেখেন এইটা যদি আমি সলভ করি, তাহলে এটা হচ্ছে কি এম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। এখানে আর সমান সমান আমার রুট কত বেড়েছে, টু, কিন্তু এখানে আর স্কোয়ার ছিল, কিন্তু তাহলে আমার রুট দুইটা বের করার কথা, হওয়ার কথা। তো এই জন্য আমাকে যখন আমরা এ এন এইচ বের করবো, আমাকে এ এন এইচ আর এ এন পি বের করতে হবে। এ এন এইচ বের করার ক্ষেত্রে তাহলে আমাকে আর এর ভ্যালুর উপর বেস করে সূত্রটা লিখতে হবে। আমি থার্ড পেজে যাই। যেমন হচ্ছে এখানে রুট যদি সেম সেম ওয়ান ওয়ান আসে, মানে দুটোটা রুট যদি সেম আসে, টু টু ওয়ান ওয়ান এই টাইপসের আসে, তাহলে আমার সূত্র এ এন এর সূত্র কি হবে, এ এন এইচ এর সূত্র হবে বি1 প্লাস এন ইন্টু বি2 ইন্টু আর1 টু দি পাওয়ার এন। এখানে যদি তিনটা থাকতো রুট, সেম ধরনের তিনটা রুট থাকতো, যেমন এখানে তিনটা রুট আছে, তিনটা রুট থাকলে বি1 প্লাস এন ইন্টু বি2 এন স্কোয়ার ইন্টু বি3, আর লাস্টে গিয়ে আর1 তো সেম থাকবে, আর1 টু দি পাওয়ার এন। তাহলে আমার এখানে বি নাম্বার সূত্রটা আমার অ্যাপ্লাইড হবে আমার কি, ক্যারেক্টারিস্টিক্স রুট গুলো বের করার জন্য, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স রুটের উপর বেস করে আমার এন এর মানগুলো বের করার জন্য, তাহলে বি নাম্বার সূত্রটা আমার অ্যাপ্লাইড হবে। তাহলে সেটা আমি লিখে দিলাম এখানে। আমার যেহেতু আমার এখানে আর স্কোয়ার ছিল, আমার দুইটা ওয়ান বের করা, দুইটা রুট বের হওয়ার কথা, যেহেতু একটা বেরিয়েছে, তাহলে দুটোটা রুট আমার ওয়ান ওয়ান। তাহলে আমি এটা লিখলাম বি1 ইন্টু বি1 প্লাস বি2 ইন্টু এন। আর এটা হবে কত আমার, আর টু দি পাওয়ার এন। এখানে আমি সি লিখে ফেলছি, এটা আর হবে, আর টু দি পাওয়ার এন হবে। তাহলে এন এর ভ্যালু, আমরা আর এর ভ্যালু হচ্ছে ওয়ান বেরিয়েছে এখান থেকে, তাহলে ওয়ান বসাই দিলাম আমি। আর ওয়ান কে টু দি পাওয়ার এন করলে সেটা ওয়ানই হবে। তাহলে আমার এ এন টু দি পাওয়ার এইচ এর ভ্যালু বেরিয়েছে বি1 প্লাস বি2 ইন্টু এন। এরপরে হচ্ছে আমাকে কি বের করতে হবে, এ এন পি বের করতে হবে। হ্যাঁ, এ এন পি বের করতে হবে। যেহেতু আমার টু দি পাওয়ার এনটা হোমোজেনাস টার্ম না, তাহলে আমরা এখানে এ নট একটা এক্সট্রা ধরবো নিচ থেকে। এ বা এ নট একটা কনস্ট্যান্ট ধরে এটা আমার যেটা হোমোজেনাস পার্ট না ওটার সাথে গুণ করে দিব, যেহেতু এখানে এন টু দি পাওয়ার এনটা হোমোজেনাস পার্ট না, তাহলে এটার সাথে আমরা গুণ করে দিব। তাহলে এ নট ইন্টু টু দি পাওয়ার এন। এরপরে হচ্ছে কি, এই ভ্যালুটা আমরা কি করব, এই যে মেইন ইয়াটা আছে এখানে বসে দিব, মেইন যে ইকুয়েশনটা আছে এখানে বসে দিব। তাহলে এ এন এর জায়গায় আমরা কি বসাচ্ছি, এ নট টু টু দি পাওয়ার এন। তাহলে এ এন এর জায়গায় বসে দিচ্ছি এ এ নট টু দি পাওয়ার এন। আবার এখানে দেখুন এন এর মান যখন এর এন এর মান যখন n-1, তখন সেখানে কি হবে, টু টু দি পাওয়ার n-1। যখন এন এর মান n-2 হবে, সেক্ষেত্রে কি বসাবো, আর টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার n-2। আর এ নটটা ফিক্স থাকবে সবসময়।
এখানে এন ছিল, এখানে এন ছিল ওই জন্য এখানে টু টু দি পাওয়ার এন হয়েছে, ওইখানে টু এন মাইনাস ওয়ান ছিল ওই জন্য টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর ওইখানে এন মাইনাস টু ছিল সেজন্য এখানে টু টু দি পাওয়ার এন মাইনাস টু। এরপর এখান থেকে এ নটের ভ্যালুটা বের করে নেবে, এ নটের ভ্যালুটা বের করে নিলে আমার কি এর মান বেড়ে যাবে, এন পি এর মানটা বেড়ে যাবে। এ নটের ভ্যালু আমার ফোর বের হয়েছে, এখানে যদি আমরা ফোর বসাই দিই তাহলে এটাকে যদি একটু সামশন করি, ফোর কে আমরা টু স্কোয়ার লিখতে পারি, টু স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার এন, এটাকে আমরা সাম আপ করলে টু দি পাওয়ার এন প্লাস টু বের হয়। এরপরে এন সমান আমার কি দাঁড়াচ্ছে, এন সমান হচ্ছে আমার এন পি আর এন এইচ এর যোগফল। এই যে এন এইচ আগে বের করছি, আর এন পি এর যোগফল হচ্ছে এ অফ এন। তাহলে এ অফ এনটা আমরা করে লিখে পেলাম বি, বি ওয়ান প্লাস বি এন, বি টু ইন্টু এন প্লাস টু টু দি পাওয়ার এন প্লাস টু। এরপর হচ্ছে আমার এ নট ইকুয়াল টু ওয়ান দেওয়া ছিল, এ নট ইকুয়াল টু টু দেওয়া ছিল। এর সাহায্যে আমরা কি বের হবে, এই ইকুয়েশনের থেকে আমার বি ওয়ান আর বি টুর মান বের হবে। এ নটের মান আমরা ওয়ান ধরে এইখানে মানটা বসাই দিব, আর টু ধরে আবার মানটা বসাবো, তাহলে সেখান থেকে আমরা বি ওয়ান আর বি টুর ভ্যালুটা পাবো। সেটা আবার এ এনে বসাই দিলে আমার ফাইনাল আনসার দ্বারা এইটা। তো এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, মানে আমার যেখানে রুট গুলো আছে এই রুটের উপর বেস করে আমার কি এ এন এইচ এর সূত্রটা লিখতে হবে, এ এন এইচ এর সূত্রটা এই রুটের উপর বেস করে লিখতে হবে। রুট যদি সেম আসে, ভিন্ন আসে, তাহলে এই চারটা সূত্র আমাকে মনে রাখতে হবে, এই চারটা সূত্রের উপর বেস করে আমাকে কি বসাইতে হবে। তাহলে মেইন কাজ হচ্ছে এটা।